আমরা আমাদের প্রাকৃতিক জীবনে নানা রকম ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করি। আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে টেলিভিশন, কম্পিউটার, ট্যাব, রেডিও, ওয়াইফাই, ক্যামেরা, গেমিং কনসোল ইত্যাদি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এগুলো কিসের মাধ্যমে কাজ করে? ইলেকট্রনিক্স আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে তুলেছে। এইসব ইলেকট্রনিক্স কাজ করে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে। এই অর্ধপরিবাহী দিয়ে মানুষ ডায়োড, ট্রানজিস্টর, আইসি তৈরি করেছে। ইন্টেল সহ বিশ্বের অনেক কোম্পানি ট্রানজিস্টর দিয়ে তৈরি নানা রকম কম্পিউটার প্রসেসর তৈরি করেছে, যা আমাদের কম্পিউটার প্রযুক্তিকে অনেক উন্নত করে তুলেছে। কম্পিউটারে ব্যবহার করা নানা রকম সিপিইউ, র্যাম, রম, আইসি ইত্যাদি এই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা। আজকের ভিডিওতে তড়িৎচুম্বক শক্তি ও তরঙ্গ, রেডিও, অর্ধপরিবাহী এবং কম্পিউটার নিয়ে আলোচনা করা হবে। তড়িৎচুম্বক শক্তি ও তরঙ্গ কি? তড়িৎচুম্বক শক্তি এবং তরঙ্গ হলো এক ধরনের শক্তি যা স্থান ও সময়ের মধ্য দিয়ে তরঙ্গাকারে সঞ্চালিত হয়। তড়িৎচুম্বক তরঙ্গ বিভিন্ন রূপে হতে পারে, যেমন আলো, বেতার তরঙ্গ, এক্স-রে, অবলোহিত বিকিরণ বা ইনফ্রারেড রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতিবেগুনি রশ্মি এবং গামা রশ্মি। যদিও বিভিন্ন তড়িৎচুম্বক বিকিরণের উৎস ভিন্ন এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য একে অপরের থেকে আলাদা, তবে কিছু কিছু মৌলিক বৈশিষ্ট্যের দিক দিয়ে এদের মধ্যে মিল রয়েছে। 1. ভ্যাকুয়ামে তড়িৎচুম্বক বিকিরণ আলোর দ্রুতিতে সরল রেখায় চলে। যে কোনো উৎস থেকে একটা বিশেষ দূরত্বে বিকিরণের তীব্রতা মেনে চলে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে এদের তীব্রতা হ্রাস পেতে থাকে। দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতা 1/4 হয়ে থাকে। 3. এটি তড়িৎচুম্বক এবং আর তরঙ্গ। 4. কিছু শর্ত সাপেক্ষে সব ধরনের বিকিরণের সঙ্গে তড়িৎচুম্বক বিকিরণ, প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন ও ব্যতিচার ঘটে। 5. তড়িৎচুম্বক বিকিরণের চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, এরা শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। রেডিও তড়িৎচুম্বক বিকিরণের মধ্যে যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻4 মিটার থেকে 5 × 10⁻4 মিটার হয় তাদের রেডিও ওয়েভ বলা হয়। রেডিও ওয়েভ কয়েকটি উপবিভাগে বিভক্ত, যেমন মাইক্রোওয়েভ, রাডার তরঙ্গ ও টেলিভিশন তরঙ্গ। বেতার তরঙ্গ উৎপাদিত হয় তড়িৎ স্পন্দনের মাধ্যমে। সাধারণ কোনো অ্যান্টেনা দ্বারা ইলেকট্রনকে স্পন্দিত করে রেডিও ওয়েভ উৎপাদন করা হয়। শব্দ তরঙ্গ মাইক্রোফোনে গিয়ে একটি নির্দিষ্ট রেডিও ওয়েভ এ রূপান্তরিত হয়। এরপর এই রেডিও ওয়েভকে আলাদা করে অ্যাম্প্লিফায়ার এর মাধ্যমে বিবর্ধিত করা হয়। অতঃপর এটি পাহাড় পর্বত ভেদ করে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক যন্ত্র পৌঁছায়। ভিএইচএফ ও ইউএইচএফ হচ্ছে ক্ষুদ্রতর টেলিভিশন তরঙ্গ। রিসিভার যন্ত্রে ভালো সিগন্যাল পেতে হলে টিভি ট্রান্সমিটার থেকে টিভি রিসিভার পর্যন্ত সরলরেখা হওয়া উচিত। এজন্য কৃত্রিম উপগ্রহ এর মাধ্যমে টেলিভিশন তরঙ্গ রিলে করা হয়। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর সাধারণত ধাতব পদার্থ বিদ্যুৎ সুপরিবাহক হয়, যেমন তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এদের আপেক্ষিক রোধ প্রায় 10⁻⁻8 ওহম। পরিবাহকে মুক্ত ইলেকট্রন থাকে, এজন্য পরিবাহকের দুই প্রান্ত সামান্য বিভবান্তর ঘটলেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। যেসব বস্তুর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করে না তাদেরকে অন্তরক বলে। অন্তরক এর আপেক্ষিক রোধ প্রায় 10⁻11 ওহম ক্রমের। এতে মুক্ত ইলেকট্রন থাকে না, তাই সাধারণ তাপমাত্রায় এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে না। অর্ধপরিবাহী বস্তু হল এমন এক বিশেষ ধরনের পদার্থ যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। সহজভাবে বলতে গেলে এরা বিদ্যুৎ সুপরিবাহীও নয়, আবার বিদ্যুৎ কুপরিবাহীও নয়, যার ফলে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অর্ধপরিবাহী পদার্থের ভূমিকা অধিকতর গুরুত্বপূর্ণ।
আমরা জানি অর্ধপরিবাহী পদার্থ কঠিন, তবে কিছু তরল অর্ধপরিবাহী রয়েছে যারা তরল হলেও অর্ধপরিবাহী হিসেবে কাজ করে, যেমন টেরুলিয়াম, সেলেনিয়াম এবং কিছু বাইনারি চ্যালকোজেনাইড। এবং কঠিন অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম অ্যান্টিমোনাইড এবং ক্যাডমিয়াম সালফাইড। অর্ধপরিবাহীর ইলেকট্রন ধাতব বস্তুর ইলেকট্রনের চেয়ে বেশি দৃঢ়ভাবে এবং অধাতব বস্তুর ইলেকট্রনের চেয়ে কম দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর ইলেকট্রন কাঁপতে থাকে। সিলিকনের বাহিরে 4টি ইলেকট্রন থাকে যা যোজন ইলেকট্রন রূপে কাজ করে। বিশুদ্ধ সিলিকনের শক্তিশালী সমযোজী বন্ধন এবং আপেক্ষিকভাবে বড় ব্যান্ড গ্যাপের কারণে এতে মুক্ত ইলেকট্রন সংখ্যা খুব কম থাকে, যা এটিকে উত্তম অন্তরক হিসেবে কাজ করতে সাহায্য করে। পি টাইপ সেমিকন্ডাক্টর। সিলিকনের মধ্যে পরিবাহকত্ব বৃদ্ধি করার জন্য এর মধ্যে অতি সামান্য খাদ মেশানো হয়। একে ডোপায়ন বলা হয়। ডোপিং এর উপর ভিত্তি করে নির্ধারিত হয় যে সিলিকন পি টাইপ হবে না এন টাইপ হবে। সিলিকনে ভেজাল হিসেবে অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম বা ইন্ডিয়াম ব্যবহার করা হয়। যে পরমাণু নিজের সাথে যুক্ত অন্য পরমাণুর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে গ্রাহক পরমাণু বলে। বোরন একটি গ্রাহক পরমাণু। গ্রাহক পরমাণুর বহির্খোলকে 7টি যোজন ইলেকট্রন থাকে। এর খোলকে একটি ইলেকট্রনের ঘাটতি থাকে, ফলে একটা ফাঁকা জায়গা বা হোল সৃষ্টি হয়। হোলটি একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরমাণুটির খোলকের গঠন স্থির করে। ধনাত্মক হোল ইলেকট্রনকে গ্রহণ করে, ফলে ইলেকট্রন সিলিকনের মধ্যে গতিশীল বা চলমান থাকে। পি টাইপ অর্ধপরিবাহীতে খুবই সামান্য, অর্থাৎ 10 লক্ষে একটি অণু খাদ হিসেবে মেশানো হয়, যার ফলে ধনাত্মক আধান বহনকারী হোলের সংখ্যা বৃদ্ধি পায়। পি টাইপ সেমিকন্ডাক্টর এ বোরন উপাদান ডোপ করলে প্রতিটি পরমাণু এক একটা হোল তৈরি করে। বোরন ডোপিং এর ফলে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়, আর তাই হোল এর সংখ্যা সহস্র গুণ বৃদ্ধি পায়। এন টাইপ সেমিকন্ডাক্টর। যে সকল মৌলের বাহিরে 5টি যোজন ইলেকট্রন থাকে তাদেরকে সিলিকন বা জার্মেনিয়াম এর সাথে ভেজাল হিসেবে মেশানোর ফলে তাদের প্রত্যেকটি পরমাণু কেলাসে অতিরিক্ত একটি ইলেকট্রন সরবরাহ করে, ফলে সিলিকনটি এন টাইপ বস্তুর ধর্ম প্রাপ্ত হয়। এন টাইপ সেমিকন্ডাক্টর বেশি ইলেকট্রন ধারণ করে, আর এন টাইপ সেমিকন্ডাক্টর এ ফাঁকা জায়গা খুবই কম থাকে। এ হচ্ছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এর বৈশিষ্ট্য, যা দিয়ে ডায়োড, ট্রানজিস্টর, আইসি ইত্যাদি তৈরি হয়, এবং এগুলো দিয়ে মানুষ কম্পিউটার, পকেট ক্যালকুলেটর, মোবাইল ফোন ইত্যাদি তৈরি করে, যা প্রযুক্তিকে করেছে উন্নত। আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি হচ্ছে কম্পিউটার। আমরা আমাদের প্রতিদিনকার কাজে কম্পিউটার ব্যবহার করি। যত দিন যাচ্ছে তত কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটার হচ্ছে গণনাকারী যন্ত্র। গণনা করা ছাড়াও এটি ব্যবসা, বাণিজ্য, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, প্রতিরক্ষা, বিনোদন ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। 6টি বিশেষ বৈশিষ্ট্যের জন্য কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র। দ্রুতগতি, কোটি কোটি গণনা মুহূর্তেই করতে পারে। সঠিকতা, ভুল করে না যদি সঠিক প্রোগ্রাম না দেওয়া হয়। স্বয়ংক্রিয়তা, নির্দেশ দিলে আপনা আপনি কাজ করতে পারে। মাল্টিটাস্কিং, একসাথে অনেক কাজ করতে পারে। ধারণ ক্ষমতা, বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ ও দ্রুত বের করতে পারে। বিশ্বস্ততা ও ক্লান্তিহীনতা, অনেক সময় ধরে কাজ করলেও এটি ক্লান্ত হয় না। কম্পিউটার একটি উন্নত ইলেকট্রনিক ব্যবস্থা। এটি 5টি ধাপে কাজ করে থাকে। 1. ইনপুট। কম্পিউটারকে কি করতে হবে সেটা কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদির মাধ্যমে জানায়, যেমন আমরা যখন কিবোর্ডে টাইপিং করি। প্রসেসিং। আমরা কিবোর্ডে টাইপ করার সময় সিপিইউ ব্যবহার করে কম্পিউটার সেই তথ্য বিশ্লেষণ করে। সিপিইউ হচ্ছে কম্পিউটারের মগজ। এখানে গণনা, তুলনা, লজিক, সিদ্ধান্ত সব হয়। স্টোরেজ। এটি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি, অর্থাৎ এটি
কাজ চলাকালীন অবস্থায় ব্যবহার করা হয়। হার্ড ডিস্ক অথবা এসএসডি, এটিতে যে কোনো তথ্য যেমন কোড, পিন, পাসওয়ার্ড, অডিও, ভিডিও, ফটো ইত্যাদি রাখা হয়। আউটপুট, কোনো কিছু প্রসেস হওয়ার পর সেটি মনিটরে দেখি বা স্পিকারে শুনি, এটি হচ্ছে আউটপুট। কন্ট্রোল ইউনিট সবকিছু নজরদারি করে যাতে যে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। এগুলো হচ্ছে কম্পিউটারের কাজ করার নিয়ম। এই রকমভাবে কম্পিউটার কাজ করে থাকে। কম্পিউটারের ব্যবহার, নানা রকম কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। এর মধ্যে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা ব্যবস্থা, গবেষণা, আবহাওয়া, ডিজাইন ইত্যাদি। বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমাদের যোগাযোগ হয়েছে সুন্দর। কম্পিউটার আধুনিক প্রযুক্তির এক অসাধারণ দান যা মানুষের জীবনকে দ্রুত, সহজ এবং কার্যকর করেছে। এই আধুনিক কম্পিউটার আবিষ্কৃত হয়েছে সেমিকন্ডাক্টর এর ফলে। সেমিকন্ডাক্টর আধুনিক ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। তড়িৎচুম্বক শক্তি ও তরঙ্গ আধুনিক বিজ্ঞানের এক অপরিহার্য উপাদান যা যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। রেডিও প্রযুক্তির উন্নয়নে অর্ধপরিবাহী পদার্থের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্ধপরিবাহীর কারণে কম্পিউটারের মতো যন্ত্র তৈরি সম্ভব হয়েছে। এ সকল প্রযুক্তি আধুনিক বিশ্বকে দ্রুতগতির, তথ্যনির্ভর ও প্রযুক্তি নির্ভর সমাজে পরিণত করেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে রুবায়েত হাসান চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন।